ঈশ্বর আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। আপনার পাশে যিনি রয়েছেন তাকে আপনি বলতে পারেন যে আপনাকে ঈশ্বর বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। আরেকবার আমাদের পাশে যিনি বসে রয়েছেন তাকে আমরা বলি, ঈশ্বর আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। কারণ অনেক সময় আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমাদেরকে বড় কিছুর জন্য তিনি প্রস্তুত করছেন। আমেন। God is preparing you for something big. Hallelujah. Hallelujah. আপনার একটা গল্প বলি যে একটি ভদ্রলোক তিনি মারা গেছেন এবং মারা যাওয়ার পরে তিনি স্বর্গে উপস্থিত হয়েছেন। আর আমরা জানি স্বর্গে একজনের নাম আমরা শুনি যিনি সর্বসময় সবাইকে স্বাগত জানাচ্ছে। পিতর সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং পিতর যখন সেখানে দাঁড়িয়ে রয়েছে, ভদ্রলোক মারা গেছে, তিনি এসেছেন এবং তাকে স্বাগত জানিয়ে বলছে, আপনাকে স্বাগত জানাই স্বর্গেতে এবং আসুন আপনাকে ঘুরিয়ে দেখাই এবং আপনার জন্য যে বাসস্থান যিশু তৈরি করেছেন সেই বাসস্থান আপনাকে দেখিয়ে দিই। লোকটা তো খুব আনন্দ, বলছে দেখুন এইটা একটা মহান একটা অট্টালিকা দেখিয়ে বলছে এটা যিশু তৈরি করেছে আপনার জন্য। কারণ মনে আছে যখন তার জন্মতে কি বলছে, কি বলছে? কারণ আমার পিতার তো এত খুব আনন্দ, বড় বাসস্থানে থাকবে, সব কিছু দেখিয়েছে সুন্দর, সব ভালো ফোয়ারা রয়েছে, জাকুজি রয়েছে, এরকম সবাই একটা বাসস্থান। এবারে গিয়ে এমন একটি জায়গাতে সে দাঁড়িয়েছে যেখানে পিতর কি করছে, বলছে এটা হলো আপনার বাসস্থান। ভদ্রলোক বলছে এত সুন্দর সুন্দর বাসস্থান পিতর আপনি আমাকে দেখালেন, আপনি দেখালেন এত সুন্দর অট্টালিকাগুলোকে, আর আমার বাসস্থানে এই ভাঙা চূড়া একটা ঘর। বলছে হ্যাঁ। বলছে কেন? তখন পিতর বলছে যখন আপনি পৃথিবীতে ছিলেন তখন আপনি যা যা ঈশ্বরকে দিয়েছেন সেই অনুযায়ী ঈশ্বর আপনার জন্য গৃহ বানিয়েছে। কিন্তু ঈশ্বর এরকম নয়। যদি অনেক সময় আমরা অবিশ্বস্ত হই, কিন্তু ঈশ্বর বিশ্বস্ত। আমেন। আমার যিশু তিনি বিশ্বস্ত। অনেক সময় হয়তো আমরা দশমাংশ দিই না, অনেক সময় হয়তো আমরা তার বিমুখ হই, অনেক সময় হয়তো আমরা তিনি যা আদেশ করেছেন গিয়ে আমার কথা অন্যকে বলো, আমরা তা বলি না। কিন্তু তবুও ঈশ্বর আমাদের থেকে বিমুখ হন না, তিনি কখনো আমাদেরকে ছেড়ে যান না, তিনি সর্বসময় আমাদের সঙ্গে সঙ্গে তিনি রয়েছেন। আমেন। তাই জন্য আজকের ঈশ্বরের কাছে আপনি দিন কি না দিন, আপনি তার আজ্ঞা পালন করুন কি না করুন, কিন্তু আপনাকে বলি ঈশ্বরের কাছে আপনার জন্য একটি বড় কিছু তিনি প্রস্তুত করছেন আপনার জন্য। আমেন। আপনাকে বলি অনেক সময় আমরা বড় কিছু জীবনে দেখি না এই কারণে, কারণ আমরা সেটা বিশ্বাস করি না। যখন আপনি বিশ্বাস করবেন, যখন আপনার জিহ্বা সেটা স্বীকার করবে, যখন আপনি সেটাকে বারংবার আওড়াবেন, তখন আপনি দেখবেন যে ঈশ্বর আপনার জীবনে একটা বড় কিছু করছে। কারণ আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দিতে হবে যে প্রভু আমি জানি আমি অভাব অনটনের মধ্যে থেকে যাচ্ছি, কিন্তু প্রভু তোমার কাছে আমার জন্য একটি পরিকল্পনা রয়েছে। প্রভু আমি জানি তুমি আমার জন্য বড় কিছু একটা রেখেছো। প্রভু আমি জানি হয়তো আমি কষ্টের মধ্যে থেকে যাচ্ছি, কিন্তু প্রভু আমি জানি যে তোমার কাছে আমার জন্য বড় কিছু রয়েছে। আমেন। তাই জন্য আমার প্রিয়তমেরা, ঈশ্বর আমাদের হৃদয়ে স্বপ্ন দেন এবং আমাদের জীবনের উপরে একটি উদ্দেশ্য লিখে দেন, এবং যদি আমরা তার বাক্য ও প্রতিজ্ঞাতে বিশ্বাস করি তাহলে আমরা সেই স্বপ্নের পূর্ণতাকে আমরা দেখতে পারবো বা দেখতে পাবো। কিন্তু দুর্ভাগ্যবশত যে পথটি ঈশ্বর আমাদেরকে সেই প্রতিশ্রুতির দিকে নিয়ে যায়, সেই পথটিতে সর্বদা ঝোপ এবং কাঁটা দিয়ে বা কাঁটা ছড়ানো থাকে। কোনো কিছুই সহজ বা বিরোধিতা ছাড়া
আসে না। ঝড় আসবে, সিংহ গর্জন করবে এবং আমরা ভয়ের মুখোমুখিও হব, কিন্তু ঈশ্বরের পথটিকে, সেই পথটিকে কঠিন হতে দেন, কারণ তিনি আমাদের পরিমার্জিত করতে চান এবং আমাদের প্রতিশ্রুতির জায়গা তিনি নিয়ে যেতে চান। আর সেই নিয়ে যাওয়ার জন্য তিনি আমাদেরকে প্রস্তুত করতে চান। আপনাকে বলি আজকে যে ঈশ্বর আমাদের প্রস্তুত হওয়ার আগে আমাদের ব্যবহার করেন না। ঈশ্বর আমাদের প্রস্তুত হওয়ার আগে আমাদের ব্যবহার করেন না। ঈশ্বর আমাদেরকে অনেক বেশি ভালোবাসে, কারণ আমরা অনেক সময় যদি প্রস্তুতি না নিয়ে পরীক্ষায় যাই, তাহলে আপনি জানবেন তার ফলাফল হলো ব্যর্থতা, ফেলিয়ার, নিরাশ আমরা হয়ে পড়ি। কিন্তু আপনি যদি কোনো পরীক্ষার জন্য আপনি যদি প্রস্তুত হয়ে যান, তাহলে সেই পরীক্ষায় আপনি কি হবেন? উত্তীর্ণ হবেন, আপনি সাফল্য লাভ করবেন। আর তাই জন্য ঈশ্বর অনেক সময় আমাদেরকে ব্যবহার করেন না যতক্ষণ না আমরা তৈরি হয়েছি, যতক্ষণ না আমরা প্রস্তুত হয়েছি। কেননা তিনি চান না যে আমরা ব্যর্থ হই, তিনি চান না আমরা ফেল করি, তিনি চান না আমরা নিরাশ হয়ে যাই, কিন্তু তিনি চান না যাতে আমরা কোনো বড় কিছু আমাদের জীবনে পাই। God is doing something bigger for you. ঈশ্বর একটি মহান কার্য আপনার জন্য তিনি করছেন। আমাদের সকলের চরিত্র বা চরিত্রে দুর্বল দাগ আছে, অসম্মতির ক্ষেত্র রয়েছে, কিন্তু যতক্ষণ না আমরা যিশুর মুখোমুখি দেখি ততক্ষণ আমাদের তার নির্দেশনা এবং সংশোধনের প্রয়োজন রয়েছে। তিনি আমাদের শক্তি থেকে শক্তিতে নিয়ে যেতে চান, তিনি গৌরব থেকে গৌরবে নিয়ে যেতে চান। আমেন। তাই জন্য এফেসীয় যদি 3 অধ্যায় 20 পদ আপনি দেখেন, সেখানে বলছে, পরন্তু যে শক্তি আমাদেরকে কার্য সাধন করে সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচনা ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন। আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলেন অতিরিক্ত কর্ম করিতে পারেন, অতিরিক্ত কর্ম করিতে পারেন। আপনার যা স্বপ্ন রয়েছে, আপনার যা চাহিদা রয়েছে, আপনি যা চান, আপনি যেটা প্রার্থনা করছেন, তার চেয়েও বড় ঈশ্বর কিছু করতে পারে। হালেলুয়া! তিনি অতিরিক্ত কার্য করতে পারে, যেটা আমি কখনো ভাবিনি, যেটা আমি কখনো চিন্তা করিনি, যেটার জন্য আমরা প্রার্থনা করিনি, কিন্তু ঈশ্বর সেটা আমাদের জন্য তৈরি করছে। আমেন। কারণ অতিরিক্ত কর্ম করিতে পারেন। সেখানে বলছে যে তিনি কি করছেন না, কিছু ঊর্ধ্বে এবং যা আমরা চাইনি তার চেয়েও বড় কিছু করতে পারেন, কিন্তু সেখানে একটি শর্ত রয়েছে। আর আপনি যদি সেটা পড়েন, আপনি দেখবেন সেখানে বলছে আমাদের মধ্যে তার কাজ অনুসারে। আমরা যত তাকে আমাদের জীবনে কাজ করতে দেব, সেই অনুসারে ঈশ্বর আমাদের জীবনে কাজ করবে। আমরা যদি চাই আমাদের স্বপ্নকে ঈশ্বর আকার দিক, সেই স্বপ্নকে রূপান্তরিত করুক বাস্তবে, তাহলে আজকে আপনাকে এবং আমাকে ঈশ্বরকে আমাদের জীবনে তাহলে কাজ করতে দিতে হবে। কারণ ঈশ্বর বিনা, যিশু বিনা আমরা কখনো কিছু করতে পারি না, কোনো কিছু আমরা বাস্তবায়িত করতে পারি না। আজকে আপনার যা রয়েছে, আজকে আপনার ব্যাংক ব্যালেন্স, আজকে আপনি যে গৃহতে থাকেন, সমস্ত কিছু হলো ঈশ্বরের অনুগ্রহতে আমার প্রিয় তবেরা। তার অনুগ্রহের বাইরে কিছু নয়, কিন্তু আজকে ঈশ্বরের অনুগ্রহতে আজকে আপনি এবং আমি বিশ্বাস দিচ্ছি, আজকে আপনি এবং আমি বসে রয়েছি তার অনুগ্রহতে। আমরা বাইবেলে বেশ কয়েকটি মূল চরিত্রের অন্বেষণ করব আজকে, যারা প্রস্তুতির শক্তি এবং তাদের অভিজ্ঞতা থেকে আমাদের যে পাঠ শিখাতে চায় আমরা তা শিখব। আপনি দেখুন, কোনো কিছুর আগে আপনার এবং আমার প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। আর যখন আমরা প্রস্তুতি নিই, যারা পরীক্ষা দিয়েছে, ক্লাস 10 বলুন, 12 বলুন, যারা কলেজে পড়ছে, তারা যখন পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করে,
কিন্তু তার পরীক্ষার আগের রাত্রে প্রস্তুত করে না, তারা দীর্ঘ সময় ধরে প্রস্তুত করে। তারা টিউশন ক্লাসে যায়, তারা অঙ্কের পর অঙ্কের বই ঘাটে, তারা একসঙ্গে অনেক পেপার সলভ করে। 10 বছর, কেউ 15 বছর, কেউ 20 বছরে পেপার সলভ করে। আগের দিন রাত্রে ভাবলো আমি কালকে গিয়ে জিতে নেবো, সেটা হয় না। প্রত্যেক জিনিসের জন্য প্রস্তুতির প্রয়োজন রয়েছে। যারা বাইবেল কলেজে পড়ছে তারা 3 বছর ধরে নিজেদেরকে প্রস্তুত করছে যে যখন তারা স্নাতক হবে, তারা যখন গ্র্যাজুয়েট হবে, তারা সেই পরিষেবাতে যাবে এবং তারা যখন ঈশ্বরের সেবা কার্য করবে সেখানে তারা প্রচার করবে। সকালবেলা উঠেই আমি ভাবি না এটা আজকে আমি প্রচার করব। আমার প্রস্তুতি শুরু হয় রোববার দিন বিকেল থেকে, যখন আমি চিন্তা করি যে আগামী সপ্তাহে আমি কি বলবো। রোববার সোমবার থেকে আমি শুরু করি বাইবেলের সেই জায়গাগুলোকে খুঁজতে, সেই জায়গাগুলোকে অধ্যয়ন করতে, কমেন্ট্রি কনসাল্ট করতে, তারপরে সেটাকে লিখতে। কেন? কারণ প্রস্তুতি। আর বাইবেল আমাদেরকে বিভিন্ন চরিত্র দিয়েছে যারা দীর্ঘ সময় তারা সময় নিয়েছে নিজেদেরকে প্রস্তুত করার জন্য। প্রথম হলো নোহা দা আর্কিটেক্ট অফ দি আর্ক। নোহ জাহাজ নির্মাণকারী। তাই জন্য আপনার পাশে যিনি বসে রয়েছেন তাকে বলুন নোহ জাহাজ নির্মাণকারী। নোহ এমন একটি চরিত্র হিসাবে দাঁড়ায় আমাদের সামনে, যিনি অটল আনুগত্য এবং পরিশ্রমের উদাহরণ দিয়েছে। Noah stands out as a character who exemplifies unwavering faith, obedience and diligence. ঈশ্বর যখন বন্যার মাধ্যমে পৃথিবী ধ্বংস করার জন্য তার পরিকল্পনাকে প্রকাশ করলেন, তখন তিনি নোহকে নির্দেশ দিয়েছেন যে নিজেকে, তার পরিবারকে এবং প্রতিটি প্রাণীর একটি জোড়াকে বাঁচাতে একটি জাহাজ তৈরি করতে। এবং আপনি দেখতে পারেন এই ঐশী আদেশ নিছক পরামর্শ ছিল না, এটি নির্দিষ্ট এবং নির্দেশাবলী নিয়ে এসেছিল তার জীবনে, যে কতটা তার মাপ হবে, কতটা চওড়া হবে, যা নোহ সতর্কতার সাথে অনুসরণ করবে বলে আশা করা হয়েছিল এবং তিনি তা করেছিলেন। নোহর এই বিস্তারিত নির্দেশাবলীকে একটি বাস্তব প্রকল্পে অনুবাদ করার ক্ষমতা তার ছিল না, কিন্তু ঈশ্বরের উপরে তার বিশ্বাস তাকে সাহায্য করেছিল। তার বিশ্বাসের প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করে যে সে সেটাকে করতে পেরেছিল। তিনি প্রশ্ন করেননি যে ঈশ্বর এই জাহাজটা কি, কারণ আপনি যদি বাইবেল পড়েন সেই জায়গাতে তার আগে কখনো বৃষ্টি হয়নি, তারা বৃষ্টি কি তারা জানে না। এবং ঈশ্বর নোহকে বলছে যে নোহ তুমি একটি জাহাজ নির্মাণ করো, এবং নোহ লেগে পড়ে জাহাজ নির্মাণ করার জন্য। তিনি প্রস্তুতি নিতে শুরু করেন সেই জাহাজ তৈরি করার জন্য। ঈশ্বর নকশা দিয়েছে, কিন্তু প্রস্তুতি শেষ হয়নি, বা নকশা দিয়ে কখনো প্রস্তুতি শেষ হয়ে যায় না। সেই নকশাটাকে কারুকার্য করতে হয়, সেই নকশাটাকে বাস্তবে নিয়ে আসতে হয়। আর এটা সহজ বিষয় ছিল না নোহর জন্য। নোহ 120 বছর ধরে সেই জাহাজটাকে তৈরি করছে। চিন্তা করতে পারেন, 120 বছর ধরে সে জাহাজ তৈরি করছেন। সেখানকার লোকেরা বৃষ্টি কি তারা জানে না, এবং অন্য লোকেরা তাকে সন্দেহ করছে যে সে হয়তো পাগল হয়ে গেছে। অনেকে তাকে উপহাস করছে যে তুমি কি করছো, আর ও তাদেরকে বলছে ঈশ্বর আমাকে বলেছে জাহাজ তৈরি করতে। জাহাজ এটা আবার কি? কিন্তু সে ক্রমাগত করতে রয়েছে, ক্রমাগত সে তৈরি করতে রয়েছে। আমার প্রিয়তমের আপনাদের বলি, এই কঠিন কাজের জন্য তার যে ধৈর্য, সেই এটি আমাদেরকে অনুপ্রাণিত করে। আমাদের একটি জিনিস শেখায় নোহর জীবন, সেটা হলো যে প্রস্তুতির জন্য ধৈর্য প্রয়োজন। অনেক সময়
আমাদেরকে যখন ঈশ্বর তৈরি করেন তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। অনেক সময় ঈশ্বর আপনাদের একটা দর্শন দেয়, ঈশ্বর আমাদেরকে একটা স্বপ্ন দেয়, এবং যখন আমরা দেখি কিছুদিন পরে সেটা হচ্ছে না, আমরা ভাবি ঈশ্বর হলো ম্যাগির মতন, 2 মিনিটে ঈশ্বর উত্তর দেবে। আর অনেক সময় যখন সেই 2 মিনিটটা 2 মাস হয়ে যায়, 2 বছর হয়ে যায়, 20 বছর হয়ে যায়, আমরা হাল ছেড়ে দিই এবং আমরা বলি সেটা হতে পারে না। কিন্তু আপনি দেখুন নোহর জীবন আজকে বলছে ঈশ্বর অনেক সময় আমাদেরকে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে থেকে নিয়ে যায়, যখন ঈশ্বর সেই পদ্মার পেছনে তিনি আমাদেরকে প্রস্তুত করছে কোনো কিছু বড় কিছুর জন্য। নোহর জীবনে আমাদেরকে শেখায় যে যখন আমরা সেরকম পরিস্থিতিতে রয়েছি, যখন ঈশ্বর আমাদেরকে প্রস্তুত করছে, তখন আমাদের ধৈর্যের প্রয়োজন রয়েছে। দ্বিতীয় চরিত্র আজকে আমরা দেখি, জোসেফ দ্য ড্রিমার এন্ড দ্য প্ল্যানার। জোসেফ স্বপ্নদ্রষ্টা এবং পরিকল্পনাকারী। জোসেফ স্বপ্নদ্রষ্টা এবং পরিকল্পনাকারী। অনুগ্রহ প্রাপ্ত পুত্র থেকে বন্দীকৃত দাস, এবং তারপরে মিশরের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে উঠেছিলেন জোসেফ। জোসেফের যাত্রা তার স্বপ্ন এবং দর্শনের মূল থাকা প্রস্তুতির শক্তিকে চিত্রিত করে, আমাদেরকে মনে করিয়ে দেয় যে সেই দীর্ঘ সময়তে ঈশ্বর তাকে প্রস্তুত করছিল। তার স্বপ্নের অভিজ্ঞতা যখন সে তার নিজের ভাইদের সঙ্গে সে ভাগ করে নিয়েছে, যখন তার ভাইদেরকে জানিয়েছে যে তিনি কি স্বপ্ন দেখেছে, তার নিজের ভাইরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তার নিজের ভাইরা তাকে দাসত্বে বিক্রয় করেছে। কিন্তু জোসেফ হতাশার কাছে নতি স্বীকার করেননি। জোসেফ হতাশার কাছে নতি স্বীকার করেননি, পরিবর্তে তিনি কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে নিজেকে প্রস্তুত করেছেন। যখন আমরা দেখি যে এমনকি পটিফারের বাড়িতে এবং পরে কারাগারে জোসেফের স্বপ্নের ব্যাখ্যা করার ক্ষমতা, তার পরিচয় এবং তার ভবিষ্যতের ভূমিকার জন্য প্রস্তুতির ভিত্তি হয়ে ওঠে। ঈশ্বর তাকে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মধ্যে থেকে নিয়ে যায়। তার ভাইরা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তার ভাইরা তাকে বেঁচে দেয়। তিনি যখন পটিফারের বাড়িতে যায়, সেখান থেকে তিনি কারাগারে যায়। এর মাধ্যমে ঈশ্বর তাকে প্রস্তুত করছিল, এবং তার যে উপহার বা আমরা বলতে পারি তার যে তালন্ত বা তার যে ঈশ্বরের উপহার, তার জীবনে যে দর্শনকে ব্যাখ্যা করা, সেটা দিয়ে ঈশ্বর তাকে প্রস্তুত করছিল। চিন্তা করতে পারেন, এমন একজন ব্যক্তি যে মিশরের দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়ে ওঠে, একজন কৃতদাস থেকে তিনি কিন্তু বলতে পারতেন জোসেফ যে আমার স্বপ্ন সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে, আমার ভাইয়ের, আমার প্রিয়জনরা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তারা আমাকে ঘৃণা করে। কিন্তু তা তিনি করেননি। তিনি হতাশার কাছে নতি স্বীকার করেননি, তিনি নিরাশ হননি, তার পরিবর্তে তিনি নিজেকে প্রস্তুত করেছে। অনেক সময় আমার প্রিয়তমেরা, আমরা যেন হার না মানি, কিন্তু আমরা নিজেদেরকে প্রস্তুত করি ঈশ্বর যে বড় কাজ আমাদের জন্য করতে চলেছে, আমাদের জীবনে করতে চলেছে, সেটাকে বাস্তবায়িত করার জন্য। আমেন, আমেন। তাই জন্য জোসেফের এই গল্পটির আমাদের শেখায় যে প্রস্তুতি শুধুমাত্র তাৎক্ষণিক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য নয়, বরং ভবিষ্যতের প্রয়োজনীয়তাগুলিকে প্রত্যাশিত করার বিষয়ে আমরা ভবিষ্যৎকে দেখি এবং আমরা নিজেদেরকে প্রস্তুত করি। অনেক সময় আমার অবাক লাগে যে অনেক সময় অনেক ইন্টারভিউতে যায় বিভিন্ন কোম্পানিতে, কিন্তু তারা নিজেদের প্রস্তুত করে না। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে এই কোম্পানিটার বিষয়ে কিছু বলুন, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। অনেক সময় যখন আমি অনেক পাস্টারদেরও ইন্টারভিউ নিয়েছি, যারা আসে এবং বলে আমরা অ্যাসেম্বলিজ অফ গডের অংশ হতে চাই, আর তাদেরকে আমরা জিজ্ঞেস করি অনেক সময় যে আপনি অ্যাসেম্বলিজ অফ গডের বিষয়ে কি জানেন না, আমাদের একটু বলুন বিস্তারিতভাবে। তারা অবাক হয়ে যায় এবং বলে আমরা সেরকম কিছু জানি না,
আমরা শুধু জানি যে এটা পেন্টিকস্টাল ডিনোমিনেশন। কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কবে তাদের প্রথম জেনারেল কাউন্সিল শুরু হয়েছিল, কিছুই তারা জানে না। আর অনেক সময় আমাদের বিশ্বাসী লোকদের রাখো, তারা অনেক সময় জানে না যে তারা অ্যাসেম্বলিজ অফ গডের অংশ কেন, বা তারা বাংলা শাখার অংশ কেন, কিভাবে শুরু হয়েছে। তাই জন্য যখন আমি সমর্পে সমস্যায় সুমিতদের সঙ্গে যখন আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, তাদের আমার খুব ভালো লাগছিল যে আমি যেন বাংলা শাখাকে যেন আরো অতপ্রতভাবে জানতে পারছি, তার ইতিহাসকে জানতে পারছি, এবং তার ভবিষ্যৎকে তৈরি করার জন্যে তার সেই পশ্চাতে কি হয়েছে, তার পাস্টে কি হয়েছে, তার ইতিহাসকে জানা অনেক প্রয়োজন। জোসেফের জীবনী আমাদের তাই শেখায় যে যদি ঈশ্বর আমাদের জন্য কিছু বড় কিছু করতে চায় আমাদের জীবনে, তাহলে আমাদেরকে সেই জোসেফের মতো ধৈর্য ধরে, নোহর মতন ধৈর্য ধরে, জোসেফের মতন সেই নিরাশ না হয়ে সেটাতে লেগে থাকতে হবে, ধরে থাকতে হবে। তৃতীয় চরিত্র আজকে মোসেস, দ্য রিলাক্টেন্ট লিডার। মোশি অনিচ্ছুক নেতা। মোশি কিন্তু এসে বলেন ঈশ্বরকে, আমি নেতা হতে চাই, আমি ইসরায়েলকে বার করে নিয়ে যেতে চাই। ইনফ্যাক্ট হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড, হি ওয়ান্টেড টু রান অ্যাওয়ে, তাই না? যদি আমরা দেখি তাহলে মোশির জীবন ঐশ্বরিক চালনা দ্বারা চিহ্নিত ছিল। একটু শিশু হিসাবে তার অলৌকিক উদ্ধার থেকে শুরু করে ফরোন রাজার প্রাসাদে তার লালন পালন পর্যন্ত, যেন ঈশ্বর যেন সেটাকে অর্কেস্ট্রেট করছে, ঈশ্বর যেন সেটাকে চালনা করছে, তার জীবনের ইতিহাসকে চালনা করছে। যদি আপনি যাত্রা পুস্তক তার 2 অধ্যায় 1 থেকে 10 পড়ে, সেখানে আপনি দেখবেন এই অনন্য পটভূমি তাকে নেতৃত্বের দক্ষতা এবং মিশরের সংস্কৃতির বোঝার সাথে সজ্জিত করেছিল, যা পরবর্তীতে ইসরায়েলীয়দের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে অমূল্য প্রমাণিত হয়েছিল। একজন ফরোন রাজার বাড়িতে তিনি লালন পালন হচ্ছে, তিনি সেখানে শিক্ষা দীক্ষা পাচ্ছে, এবং সেটা কিন্তু ব্যর্থ যাচ্ছে না, কেননা সেটা ঈশ্বর সেটাকে ব্যবহার করছে। কখন? যখন তিনি ইসরায়েলীয়দের নেতা হিসাবে আসছে, যখন ইসরায়েলকে তিনি বার করে নিয়ে যাচ্ছেন। আপনি যদি দেখেন তাহলে সেখানে আপনি দেখবেন যখন মোশি মরুভূমিতে প্রস্তুতির একটি সময় অনুভব করছিল, তিনি কি করছেন আমরা দেখতে পাই। মোশি তিনি কিন্তু মরুভূমির মধ্যে রয়েছে যখন তার প্রথম ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হচ্ছে, তাই না? সেই জ্বলন্ত ঝোপে প্রথমবার তিনি কোথায় ছিলেন? তিনি তার শ্বশুর বাড়িতে ছিলেন, এবং তিনি কি করছেন? তিনি সেখানে গেছেন এবং তিনি ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে তার প্রথমবার। কিন্তু চিন্তা করুন, ফরোন রাজার রাজপ্রাসাদ থেকে মরুভূমি প্রান্তরে ঈশ্বর তাকে কিন্তু প্রস্তুত করছে বিভিন্ন কলা কৌশলে। কিসের জন্য? যাতে ঈশ্বরের লোকেদেরকে সে বন্দি দশা থেকে উদ্ধার করতে পারে। আজকে অনেক সময় আপনি ভাবতে পারেন, আরে আমি কেন গিটার শিখছি, থোড়ি কি আর আমি গিটার বাজাবো, এটা তো আমার প্রফেশন না, কেন আজকে আমি কিবোর্ড শিখছি? আপনি জানেন না ঈশ্বর আপনাকে কিসের জন্য প্রস্তুত করছে। আপনি জানেন না আজকে আপনি আশারিং টিমে হতে পারেন, ওয়ার্শিপ টিমে হতে পারেন, আজকে আপনি পর্দার পেছনে আপনি সেখানে হয়তো কম্পিউটার বা ল্যাপটপ চালাচ্ছেন, হয়তো পর্দার পেছন থেকে কেউ আপনাকে জানে না, কেউ আপনাকে চেনে না, কিন্তু আপনি জানেন না যে ঈশ্বর আপনাকে কিসের জন্য প্রস্তুত করছে। যখন আমি আমার জীবনে যখন আমি দেখি, তখন আমি ভাবি, হায় প্রভু, আমার বাংলায় অতটা সড়গড় নই, আমি এখনো জড়তা রয়েছে। আর একদিন চিত্রিতার সঙ্গে গল্প করছি, আর তা আমাকে বলছে যে আপনার যা বাংলার অবস্থা, আপনি যদি 11 বছর পালকীয় কাজ করে থাকেন এই রকম বাংলা নিয়ে, তাহলে ইংরেজি আমি 1 বছরে শিখে নিতে পারবো, তাহলে আমারও সুযোগ রয়েছে, চান্স রয়েছে। আমি জানতাম না যে ঈশ্বর, আমি বাইবেল কলেজে 7 বছর পড়িয়েছি, তারপরে ঈশ্বর আমাকে বাইবেল কলেজ থেকে একটি এনজিওতে নিয়ে যায়। এনজিওতে আমি বাংলাদেশে যাই। তার আগে পর্যন্ত কখনো আমি ভাবিনি, আমার দুঃস্বপ্নেতেও ভাবিনি সুমিতা, যে বাঙালিদের সঙ্গে আমি কাজ করব।
বাঙালি মণ্ডলীকে আমি চালনা দেবো। আর তাই জন্যে অনেক কবিতার মাঝে একটা কবিতায় আমার সঙ্গে মনে রয়েছে, মধুসূদন দত্তের বঙ্গভাষা। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিত রতন, অবোধ আমি অবহেলা করি, পরধন্য লোভে মত্ত করিল ভ্রমণ। আমি জানি না কেন ঈশ্বর এই ছড়াটাকেই আমার জীবনে রেখে দিয়েছে। পরবর্তীকালে যখন আমি মধুসূদন দত্তের জীবনী পড়ছি, আমি দেখলাম যে তিনি খ্রিস্টকে গ্রহণ করেননি তার জীবন পরিবর্তন করার জন্য। তিনি খ্রিস্টকে গ্রহণ করেছিলেন যাতে সে বিদেশে গিয়ে কবি দল রয়েছে তাদের সঙ্গে তাদের অংশ হতে পারে। আমি মনে মনে ভাবছিলাম যে প্রভু, এটা তো আমারই অবস্থা। আমি তো ভেবেছিলাম ইংরেজি কোনো চার্চে আমি পাস্টর হব, বাট ঈশ্বরের পরিকল্পনা তা ছিল না। ঈশ্বর বাইবেল কলেজ থেকে তুলে নিয়ে গিয়ে বাংলাদেশে ফেলে দেয়, যেখানে বাংলাদেশে আমাকে লোকেরা শুধু বাংলায় কথা বলে এবং বলে আপনি বাংলা সেরকম জানেন, আপনি কিরম বাঙালি। এ সত্যি কথা, আপনাদের বাংলায় গেলে সকলে দেখি হিন্দি কথা বলে, আপনারা বাংলায় বাঙালি গর্ব করেন না আপনারা? আর তখন থেকে যেন একটা আলাদা একটা বাঙালি জাতির প্রতি, একটা ভাষার প্রতি যেন আলাদা একটা আবেগ যেন জেগে ওঠে। আমরা জানি না যে ঈশ্বর কিভাবে আমাদেরকে প্রস্তুত করে, আমরা জানি না যে ঈশ্বর কিভাবে আমাদেরকে তিনি নিয়ে যাচ্ছেন এগিয়ে। আর ঠিক মোশে সেরকম, তিনি মরুভূমির মধ্যে রয়েছেন যেখানে ঈশ্বর তাকে তৈরি করছে। তিনি ফরৌন রাজার বাটিতে, তার বাড়িতে, তার প্রাসাদে তিনি শিক্ষা দীক্ষা লাভ করেছেন, কিন্তু তিনি জানতেন না একদিন সেই কাজগুলোই, সেই শিক্ষা দীক্ষায় তাকে সাহায্য করবে এই ইসরায়েল জাতিকে এগিয়ে নিয়ে যেতে। আপনার কি মনে হয় না যে একজন তিনি হলেন মোশে, যেন একটা জেনারেলের মতন, সেনাপতির মতন তিনি ইসরায়েল জাতিকে তিনি বন্দি দশা থেকে তিনি প্রান্তরে নিয়ে আসছেন এবং সেখানে তাদেরকে সংগঠিত করছেন, তিনি অর্গানাইজ করছেন। আর তার জন্যে ঘটে তো কিছু বুদ্ধি দরকার, বিনা ঘটে বুদ্ধিতে তো কিছু করা যাবে না। কিন্তু কোথায় ঈশ্বর তাকে প্রস্তুত করেছিল? ফরৌন রাজার রাজপ্রাসাদে। যেই শিক্ষা দীক্ষাগুলো এখন তার জীবনে কাজ করছে, যখন তাকে করছিল হয়তো মোশে প্রশ্ন করছিল যে আজকে এর ফরৌনের পর আমি রাজা হব বা আমি নেক্সট ফরৌন হব, কিন্তু তিনি জানতো না যে তার সেই শিক্ষা দীক্ষা ঈশ্বর তাকে অন্যভাবে ব্যবহার করবে। আজকের আমি জানি না ঈশ্বর আপনাকে কিভাবে তৈরি করছে, কিন্তু ঈশ্বর আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছে। আমেন, আমেন। আর তাই জন্য মোশে উদাহরণ আমাদের কিভাবে প্রস্তুতির এবং শেখার, সেটা হলো সন্দেহকে ঐশ্বিক উদ্দেশ্যে রূপান্তরিত করতে পারে। আমাদের সন্দেহকে ঐশ্বরিক উদ্দেশ্যে রূপান্তরিত করতে পারে। মোশে অনিচ্ছুক একজন নেতা, তিনি কিন্তু নেতা হতে চাননি। তিনি চাননি ইসরায়েল জাতিকে উদ্ধার করতে মিশর থেকে, তাদেরকে বার করে আনতে। কিন্তু যদিও সে অনিচ্ছুক ছিল, যদিও সে সন্দেহ করছিল, কারণ আমরা জানি মোশির বিষয় যখন আমরা পড়ি সে তোতলাও ছিল, তাই না? সে ভালো মতন কথা বলতে পারতো না, তার মধ্যে জড়তা ছিল, কিন্তু তার সত্ত্বেও ঈশ্বর তাকে বেছে নিয়েছে এবং তার ঈশ্বরের কোনো সন্দেহ নেই তাকে নিয়ে। কিন্তু মোশে নিজেকে নিয়ে সন্দেহ রয়েছে, আমি কি পারবো? অনেক সময় যখন আমরা মন্ডলী থেকে অনেককে ভার দিই, তারা মাথা চুলকে বলে, পাস্টার এটা কি আমি পারবো? এটা কি আমার দ্বারা হবে? আরে যখন বালক আপনাকে দিচ্ছে, যখন ঈশ্বর সেটা মনোনয়ন করেছে, তাহলে কেন পারবেন না? কেননা ঈশ্বরের দাস মোশির জীবন থেকে আমরা শুনি বা শিখি যে সন্দেহকে ঐশ্বরিক উদ্দেশ্যে রূপান্তরিত করা যেতে পারে। তার শিক্ষা তিনি ব্যবহার করেছিলেন। ঈশ্বর আমাদের ডাকেন আর যাদের ডাকেন তাদের সজ্জিত করেন। God, he who calls also qualifies you. ঈশ্বর যাকে ডাকেন তিনি তাকে সজ্জিত করেন। চতুর্থ উদাহরণ আজকে, ডেভিড দ্য শেপার্ড এন্ড ফিউচার কিং। দাউদ রাখাল বালক ও ভবিষ্যতের রাজা। যদি আজকে আমরা দেখি এই রাখাল বালক থেকে ইসরায়েলের রাজা পর্যন্ত দাউদের যাত্রা হলো, কিন্তু ঐশ্বরিক নির্দেশনায় প্রস্তুতির একটি
আকর্ষক বর্ণনা সেখানে আমরা দেখতে পাই তার জীবনে। আপনি দেখুন, ভাববাদী স্যামুয়েল দ্বারা অভিষিক্ত দাউদ হলো ভবিষ্যতের রাজা। গেছে সেই ভাববাদী স্যামুয়েল যখন তাকে অভিষেক করেছে, সেই মুহূর্তে কিন্তু সে রাজা হয়ে যায়নি, কিন্তু সেটা ছিল সেই রাজা হওয়ার শুরুয়াত বা আরম্ভ। সেখান থেকে তিনি তৎক্ষণাৎ সে রাজা হয়ে যায়নি, কিন্তু সেই সিংহাসনে আসার আরম্ভ। আমরা বলতে পারি দাউদের অভিষেক একটি উল্লেখযোগ্য মাইল ফলক ছিল, একটা মাইলস্টোন ছিল তার জীবনে, কিন্তু এটি রাজত্বের জন্য তার প্রস্তুতি সূচনা করে। যখন সে অভিষিক্ত হয়েছে তখনই সে কিন্তু গিয়ে গদিতে বসে পড়েনি, সে কিন্তু রাজা বলে নিজেকে ডিক্লেয়ার করেনি। কিন্তু আমরা জানি যে মরুভূমিতে তার বছরগুলি তিনি যখন কাটিয়েছেন তার বাবার সেই মেষেদের চড়িয়ে, সেই সময়টা আমরা দেখি যে তিনি তার যোদ্ধার বা যুদ্ধের সেই দক্ষতা তিনি সেখানে দেখিয়েছেন। আমরা দেখতে পাই যে সেখানে তিনি সিংহের এবং ভালুকের মুখোমুখি হয়েছিলেন, যা গলিয়াত এবং অন্য শত্রুদের বিরুদ্ধে তার ভবিষ্যতের যুদ্ধের ভিত্তি স্থাপন করেছিল। সে যদি সেই মরুভূমিতে যখন সে মেষ চড়াচ্ছিল সেই সিংহ এবং সেই ভাল্লুকের সম্মুখে যদি সে যুদ্ধ না করত, তাহলে সে কখনো গোলায়াতের সামনে দাঁড়াতে পারত না। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে ছোট ছোট যন্ত্রণা কষ্ট তিনি আনেন, কেন জানেন? তাহলে তিনি দেখতে চান যে আমরা সেই যন্ত্রণা সেই কষ্টের মধ্যে থেকে যেন নিজেদের প্রস্তুত করছি, যাতে বড় কিছু ঈশ্বর আমাদেরকে দিতে পারে। আমেন, আমেন। আমরা দেখতে পাই যে আজকে দাউদের সেই গল্পটি ব্যাখ্যা করে যে কিভাবে ঈশ্বর আমাদের বৃহত্তর দায়িত্বের জন্য প্রস্তুত করতে পরীক্ষা এবং চ্যালেঞ্জ সহ আমাদের জীবনে অভিজ্ঞতাগুলোকে ব্যবহার করতে পারে। এবং পঞ্চম এবং শেষ বিষয় আজকে আপনাকে বলি, আরেকটি চরিত্র নতুন নিয়মের পাতা থেকে, সাধু পৌল, Paul the Apostle of Preparation, পৌল প্রস্তুতির প্রেরিত। পৌল পূর্বে তার্সাসের শৌল নামে পরিচিত। উল্লেখযোগ্য প্রস্তুতির মধ্যে দিয়ে তিনি নিজেকে গঠন করেছেন। আপনি দেখুন, একজন ফরিসি হিসাবে তার লালন পালন থেকে ইহুদি আইন সম্পর্কে গভীর ধারণা তার সঞ্চয় হয়েছে, যা তার পরবর্তী শিক্ষার ভিত্তি হয়ে ওঠে। এবং গামালিয়েলের অধীনে তার শিক্ষাটাকে ইহুদি ইতিহাস এবং ঐতিহ্যের বিষয় তাকে শিক্ষা দেয় এবং উদয়মান খ্রিস্টান বিশ্বাস উভয়ের অন্তর্দৃষ্টি প্রদান করে। যদি আমরা পৌলকে দেখি, সাধু পৌলকে দেখি, পৌলের প্রস্তুতি তার মিশনারি যাত্রার দ্বারা যেন গঠিত হয়েছে, যেখানে তিনি রোম সাম্রাজ্যে জুড়ে প্রচারের প্রচেষ্টার পরিকল্পনা করেছেন, কৌশল করেছিলেন এবং কার্যকর হয়েছিলেন। আমরা দেখতে পাই যখন আমরা বিভিন্ন মণ্ডলীতে তার পত্রগুলিকে ধর্মতাত্ত্বিক ধারণা এবং ব্যবহারিক দৈনন্দিন বা ব্যবহারিক যে প্রয়োগগুলির বিষয় আছে, সেই গভীর উপলব্ধিগুলো আমরা পাই তার পত্র থেকে। যদি আমরা দেখি, সেও কিন্তু কম কষ্ট করেনি। আপনি যদি দ্বিতীয় কোরিন্থীয় তার আপনি 11 পদ আপনি দেখেন, বা 11 অধ্যায় যদি আপনি দেখেন, দ্বিতীয় কোরিন্থীয় তার 11 অধ্যায়, আপনি দেখতে পারবেন যে সাধু পৌল কত যন্ত্রণা কত কষ্টের মধ্যে থেকে তিনি গেছেন, কিন্তু তিনি কখনো নিরাশ হননি। দ্বিতীয় কোরিন্থীয় তার 11 অধ্যায় যদি আমি 25 পদ থেকে পড়ি, সেখানে বলছে, 3 বার আমাকে বেত্রাঘাত করা হইয়াছে, একবার প্রস্তারঘাত, 3 বার আমি জাহাজ ডুবিতে পড়িয়াছি, অগত সমুদ্রের জলে আমি 1 রাত ও 1 দিন কাটিয়াছি, আমি অবিরত এক স্থান থেকে অন্যত্র গিয়াছি, আমি কতবার নদী ঘাট ঘটিত বিপদে পড়িয়াছি, দস্যুদের কাছে বিপদে, স্বদেশবাসীদের কাছে, অইহুদের জাতির মানুষদের কাছে বিপদে পড়িয়াছি, নগরের মধ্যে, মরুপ্রান্তে, সমুদ্রের মধ্যে ও ভণ্ড ভাইদের মধ্যে আমি বিপদে পড়েছি। আমি পরিশ্রম ও মেহনত করেছি এবং প্রায় অনিদ্রায় কাটিয়াছি। আমি ক্ষুধা তৃষ্ণার সঙ্গে পরিচিত হইয়াছি ও কতবারই অনাহারে কাটিয়াছি, শীত ও নগ্নতায় দিন যাপন করিয়াছি। কিন্তু তার মাঝে আপনি দেখবেন একটা জায়গায় তিনি বলছেন যে পরিশ্রম ও মেহনত করিয়াছি।
যদিও সে কষ্টের মধ্যে থেকে গেছে, যদিও সে সংঘর্ষের মধ্যে থেকে গেছে, কিন্তু তিনি পরিশ্রম করেছেন, তিনি নিজেকে প্রস্তুত করেছেন, তিনি নিরাশ হননি। আমার প্রিয়তমেরা, আজকে এই বাইবেলের চরিত্রগুলো থেকে আমরা একটাই জিনিস শিখি, আর সেটা হলো ঈশ্বর আমাদেরকে প্রস্তুত করছেন একটি মহান বৃহৎ কিছু জিনিসের জন্য, বড় কিছু জিনিসের জন্য। আজকে হয়তো আপনি কোনো সমস্যার মধ্যে থেকে যাচ্ছেন আর আপনি ভাবছেন আমি কি করব। মেবি ইউ আর গোয়িং থ্রু টাফ টাইমস। আপনার কষ্ট নিয়ে প্রশ্ন থাকতে পারে আজকে। হয়তো আপনার কঠিন সময়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আপনি হয়তো আপনার জীবনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং জিজ্ঞাসা করছেন কেন। আমি আপনাকে বলি যে ঈশ্বর আপনাকে মহান কিছুর জন্য প্রস্তুত করছেন। তিনি পর্দার আড়ালে আপনার হয়ে কাজ করছেন, তিনি আপনাকে ভাঙছেন, তিনি আপনাকে গড়ছেন, যেন সেই বড় কিছু আপনার জীবনে আপনি পেতে পারেন। বিশ্বাস করুন যে ঈশ্বর আপনাকে আরো সাফল্য তা দিতে চলেছে, আরো চমৎকার জিনিস তিনি আপনাকে দিতে চলেছে, বৃহৎ জিনিস তিনি দিতে চলেছে। যে জিনিসগুলো আপনি জিজ্ঞাসা করেননি, যে জিনিসগুলোর জন্য আপনি প্রার্থনা করেননি, যে জিনিসগুলো আপনি কখনো ভাবেননি, সেই জিনিসগুলো আপনার জীবনে ঈশ্বর করতে চলেছে। আর আজকে যখন আমরা আসি, আজকে তাকে আমরা বলি যে প্রভু, সেই বড় জিনিসের জন্য প্রভু তুমি আমায় প্রস্তুত করো, প্রভু তুমি আজকে আমায় প্রস্তুত করো। অনেক সময় আমরা বুঝি না যখন ঈশ্বর আমাদেরকে প্রস্তুত করছে, কিন্তু আপনাকে বলি ঈশ্বর আমাদের প্রতিনিয়ত তিনি প্রস্তুত করছেন। আজকে হয়তো আপনি এখানে বসে রয়েছেন, আপনি অভাব অনটনের মধ্যে থেকে যাচ্ছেন, শারীরিক কষ্টের মধ্যে থেকে যাচ্ছেন, মানসিক যন্ত্রণার মধ্যে থেকে যাচ্ছেন, পারিবারিক দ্বন্দ্বের মধ্যে থেকে যাচ্ছেন, কিন্তু তার সমস্ত কিছু ঈশ্বর চালনা করছে আপনাকে প্রস্তুত করার জন্য।